আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণী ষান্মাসিক মূল্যায়নের স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষাটা হবে 6 জুলাই। তোমাদের স্বাস্থ্য সুরক্ষা অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী সিলেবাসটা হচ্ছে প্রথম 4টা অধ্যায়। তো আমরা কত দুইটা পড়বে, প্রথম 2টা অধ্যায় নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা দেখব অষ্টম শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা 3য় অধ্যায়ের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর। ঠিক আছে? তোমরা জানো বোর্ড থেকে যেহেতু এখন পর্যন্ত কোনো প্রশ্ন বা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়নি, তাই পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়ার জন্য এই ভিডিওগুলো তৈরি করা হচ্ছে। তো পুরো ভিডিওটা দেখো, আশা করি কিছুটা হলেও উপকৃত হবে এবং পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারবে। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। সেখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। প্রথমে আলোচনা করবাম অষ্টম শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা বইয়ের 3য় অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর নিয়ে। প্রশ্ন 1, চিৎ সাঁতার কী? মুখকে আকাশের দিকে দিয়ে চিৎ হয়ে শুয়ে হাতের সাহায্যে পানিতে ভাসার প্রক্রিয়াই হচ্ছে চিৎ সাঁতার। 2, প্রজাপতি সাঁতার কী? পা দুটো সোজা করে পানিতে প্রজাপতির ন্যায় হাত নেড়ে ভাসার প্রক্রিয়া হচ্ছে প্রজাপতি সাঁতার। 3, কাউকে সাপে কাটলে আমাদের করণীয় কী? আক্রান্ত অঙ্গ স্থির রেখে তার উপর হালকাভাবে বাঁধতে হবে, অতি দ্রুত হাসপাতালে নিতে হবে, আক্রান্ত স্থানের দুপাশে কাঠি দিয়ে তার উপর আলতোভাবে বাঁধা খুব ভালো। প্রশ্ন 4, বজ্রাসন সম্পর্কে লেখো। হাঁটু, গোড়ালি, কোমরের ব্যথা নিরাময়ের জন্য বজ্রাসন যোগব্যায়াম করা হয়। এছাড়া অনিদ্রা ও শ্বাস প্রশ্বাসে সহায়তা করে। হাঁটু ভেঙে পাতা মুড়ে গোড়ালি ফাঁক করে তার উপর নিতম্ব রেখে বসতে তাসাহুদে বসার ন্যায় উভয় হাঁটু পাশাপাশি জোড়া থাকবে, হাতের তালু হাঁটুর উপর থাকবে, এভাবে বজ্রাসন সম্পন্ন হয়। প্রশ্ন 5, যোগব্যায়াম সম্পর্কে লেখো। মানুষের মন ও শরীরের সংযোগ ঘটে যোগব্যায়ামের মাধ্যমে। এ ব্যায়ামে মানসিক অস্থিরতা কমে। ফিটনেসের জন্য যোগব্যায়াম খুবই উপকারী। কতিপয় নির্দিষ্ট আসনের মাধ্যমে এই ব্যায়ামগুলো সম্পাদিত হয়, যেমন সুখাসন, সমাসন, ভদ্রাসন, শবাসন, ভদ্রাসন, বৃক্ষাসন অন্যতম। প্রশ্ন 6, কী কারণে নমনীয়তা বৃদ্ধির ব্যায়াম করতে হবে? শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো সচল রাখার জন্য, বিভিন্ন রোগের ঝুঁকি থেকে বাঁচতে, মানসিক ধীরতা অর্জনের জন্য ও মাংসপেশির প্রসারণ বৃদ্ধিতে সহায়তার জন্য নমনীয়তা বৃদ্ধির ব্যায়াম করতে হবে। প্রশ্ন 7, কেউ পানিতে ডুবে গেলে আমাদের করণীয় কী? প্রথমে পানি থেকে তুলে নিতে হবে, অতঃপর মাটিতে সোজা করে শুয়ে দিতে হবে। তারপর নাক ও মুখ পরিষ্কার করে মুখে বাতাস দিতে হবে। তারপর বুকের বাঁ পাশে 2 হাত রেখে চাপ দিতে হবে। পালস না পাওয়া পর্যন্ত এরূপ করতে হবে। প্রশ্ন 8, ভালো ও সুস্থ থাকার জন্য আমরা কি করি? খেলাধুলা ও শরীরচর্চা করি আমরা ভালো ও সুস্থ থাকার জন্য। প্রশ্ন 9, খেলাধুলা ও শরীরচর্চা শারীরিক সুস্থতার পাশাপাশি কী দেয়? খেলাধুলা ও শরীরচর্চা শারীরিক সুস্থতার পাশাপাশি আমাদের মানসিক প্রশান্তি দেয়। প্রশ্ন 10, ব্যায়ামের মধ্যে সেরা ব্যায়াম কোনটি? ব্যায়ামের মধ্যে সেরা ব্যায়াম হচ্ছে সাঁতার কাটা। প্রশ্ন 11, কোন ব্যায়ামের মাধ্যমে শরীর ও মনের সংযোগ ঘটে? যোগ ব্যায়ামের মাধ্যমে মন ও শরীরের সংযোগ ঘটে। প্রশ্ন 12, নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলায় অংশগ্রহণ করলে কী বৃদ্ধি পায়? নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলায় অংশগ্রহণ করলে আমাদের শারীরিক ফিটনেস বৃদ্ধি পায়। প্রশ্ন 13, শারীরিক ফিটনেস কয়টি উপাদানের উপর নির্ভর করে? শারীরিক ফিটনেস 5টি উপাদানের উপর নির্ভর করে। প্রশ্ন 14, বিভিন্ন স্ট্রেচিংয়ের মাধ্যমে কী বৃদ্ধি করা হয়? বিভিন্ন স্ট্রেচিংয়ের মাধ্যমে নমনীয়তা বৃদ্ধি করা হয়। প্রশ্ন 15, ল্যাডার এক্সারসাইজ ঝিকঝাক দৌড়ের মাধ্যমে কী বৃদ্ধি করা হয়? কোঅর্ডিনেশন বৃদ্ধি করা হয় ল্যাডার এক্সারসাইজ এবং ঝিকঝাক দৌড়ের মাধ্যমে। প্রশ্ন 16, সাঁতার শুরু করার আগে কী প্রয়োজন? সাঁতার শুরু করার আগে প্রস্তুতির প্রয়োজন। প্রশ্ন 17, কোন ব্যায়ামটি শরীরের জয়েন্টের সাথে সরাসরি সংযুক্ত? ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা বৃদ্ধির ব্যায়াম শরীরের জয়েন্টের সাথে সরাসরি সংযুক্ত। প্রশ্ন 18, হাঁটু ব্যথা কমে যায় কোন ব্যায়ামে? বজ্রাসনের মাধ্যমে হাঁটু ব্যথা কমে যায়। প্রশ্ন 19, কাফ মাসলের শক্তি বৃদ্ধি করে কোন ব্যায়াম? কাফ মাসলের শক্তি বৃদ্ধি করে হিল রেস এই ব্যায়ামটি। শিক্ষার্থীর এই পর্যায়ে আলোচনা করব অষ্টম শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা বইয়ের 3য় অধ্যায়ের কিছু ব্যাখ্যা এবং বিশ্লেষণমূলক প্রশ্ন এবং তার উত্তর নিয়ে। প্রশ্ন 1, শারীরিক ফিটনেস কি? কীভাবে শারীরিক ফিটনেস ধরে রাখা যায়? শারীরিক ফিটনেস হলো শারীরিক সক্ষমতা ধরে রাখার একটি প্রক্রিয়া। শরীরচর্চা তথা বিভিন্ন ব্যায়াম ও খেলাধুলার মাধ্যমে নিজের শরীরকে সুস্থ রাখা যায়। শারীরিক ও মানসিক সক্রিয়তার সঙ্গে যাবতীয় কাজ সম্পাদনের সক্ষমতা হলো শারীরিক ফিটনেস। শরীরচর্চার মাধ্যমে শারীরিক ফিটনেস বজায় থাকে। শরীরচর্চা হলো খেলাধুলা, নিয়মিত ব্যায়াম করা। শরীরচর্চার মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা ও মানসিক প্রশান্তি বৃদ্ধি পায়। তাই বলা যায় শারীরিক ফিটনেস শরীরচর্চার মাধ্যমে ধরে রাখা যায়। প্রশ্ন 2, হিল রেস কাকে বলে বর্ণনা দাও? হিল রেস হলো শরীরের নিম্নভাগের ব্যায়াম। হিল
মানে গোড়ালি রেইজ অর্থাৎ উত্থান, অর্থাৎ গোড়ালি উত্থান বা উঠানো পায়ের পাতার অগ্রভাগে ভর করে কোমরে বা সামনে হাত রেখে পায়ের গোড়ালি উঠানোর মাধ্যমে এ ব্যায়াম করা হয়। হিল রেইজ ব্যায়ামের মাধ্যমে শারীরিক ভারসাম্য ও স্থিতিশীলতা বৃদ্ধি পায়। প্রশ্ন 3, গতিবৃদ্ধি ব্যায়াম সম্পর্কে কী জানো, তোমার মতামত দাও। শারীরিক ভারসাম্য ও কর্মদক্ষতা বৃদ্ধিতে সহায়ক হলো গতিবৃদ্ধির ব্যায়াম। গতিকে বলা হয় প্রাণের ভিত্তি। গতিবৃদ্ধির জন্য প্রয়োজন পায়ের মাংসপেশির শক্তি বাড়ানো। এজন্য যেসব ব্যায়াম করতে হবে: 25 মিটার বা 50 মিটার দৌড়, রানিং স্ট্যান্ডের উপর দাঁড়িয়ে অনুশীলন, অসমতল জায়গায় ওঠানামা করা, পা দিয়ে লোহার ভারকে ঠেলে দেওয়া। তারপর হচ্ছে প্রশ্ন 4, নমনীয়তা সম্পর্কে কী জানো। মানসিক দৃঢ়তা বৃদ্ধি এবং শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ সচল রাখতে নমনীয়তা বৃদ্ধির ব্যায়ামের প্রয়োজন। নমনীয়তা বৃদ্ধির জন্য যেসব ব্যায়াম করতে হবে সেগুলো হচ্ছে: এক কাত হয়ে শুয়ে উপরের হাত দ্বারা পায়ের পাতা ধরে পেছনে টানতে হবে। মাটিতে বসে পায়ের আঙ্গুল ছোঁয়ার চেষ্টা করতে হবে দু পা সোজা রেখে। একটি পা উঁচু বেঞ্চের উপর রেখে দু হাতে কানের সাথে রেখে মাথা পায়ের দিকে ঝুঁকাতে হবে। চিত হয়ে শুয়ে দু কানের কাছে দু হাত রেখে হাঁটু ভাঁজ করে শরীর উপরের দিকে তোলা বা নামাতে হবে। পাকে ভূমি থেকে 30 ডিগ্রি কোণ উপরে তুলে সোজা করে 10 সেকেন্ড রাখতে হবে। উভয় পা ইংলিশ অক্ষর ভি অ্যাঙ্গেলে মেলে নিতে হবে। ঠিক আছে। তারপর প্রশ্ন 5, সাঁতার সম্পর্কে লেখো। সবচেয়ে কার্যকরী ও শ্রেষ্ঠ ব্যায়াম হলো সাঁতার, যেখানে শরীরের সব মাংসপেশি সচল হয়। নিয়মিত সাঁতার কাটলে মাংসপেশি শক্তিশালী হয়, হৃৎপেশির কার্যকারিতা বাড়ে, ফুসফুসের ধারণ ক্ষমতা বাড়ে, স্ট্রোকের ঝুঁকি কমে, শারীরিক ও মানসিক প্রশান্তি আসে। সাঁতার ওজন কমাতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে কার্যকরী একটি ব্যায়াম। প্রশ্ন 6, সুখাসন সম্পর্কে বর্ণনা দাও। রাগ, ভয়, দুঃখ, উদ্বেগ ও মানসিক চাপ থেকে মুক্তির জন্য সুখাসন অত্যন্ত কার্যকরী ব্যায়াম। ম্যাটের ওপর সোজা হয়ে বসে মুড়িয়ে বাম উরুর নিচে এবং বাম পা মুড়িয়ে ডান পা ডান উরুর নিচে রাখতে হবে। শরীরের ওপরের অংশ টান টান থাকবে। চীন মুদ্রার ভঙ্গিতে আঙ্গুল হাঁটুর উপর থাকবে। এভাবে সুখাসন ব্যায়াম সম্পাদিত হয়। প্রশ্ন 7, ভালো থাকা ক্লাব সম্পর্কে বর্ণনা করো। শারীরিক ও মানসিক সুস্থতার জন্য প্রয়োজন শারীরিক ফিটনেস ধরে রাখা। শারীরিক ফিটনেসের জন্য বিভিন্ন খেলাধুলা, শরীরচর্চা, যোগব্যায়াম সহ বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনার জন্য ভালো থাকা ক্লাব প্রতিষ্ঠা করা হয়। ক্লাবের কার্যক্রমগুলোর মধ্যে খেলাধুলায় আঘাতজনিত বিষয়গুলো চিকিৎসার জন্য কাজ যুক্ত করা হয়। নিজেদের কাজগুলো ভালোভাবে করার জন্য নিয়মকানুন তৈরি করা প্রয়োজন, আর তা মানার জন্য প্রয়োজন একটি সংগঠন। এক্ষেত্রে ভালো থাকা ক্লাব উক্ত কার্যক্রম সহজভাবে সম্পাদিত হতে সহায়ক ভূমিকা রাখবে। সর্বশেষ প্রশ্ন 8, শারীরিক ফিটনেসের গুরুত্ব সম্পর্কে বর্ণনা দাও। কাজ করার সক্ষমতা হলো শারীরিক ফিটনেস। কোনোরূপ ক্লান্তি, অবসাদ, মানসিক চাপ ছাড়া ব্যক্তির পক্ষে কাজ করার সক্ষমতাকেই শারীরিক ফিটনেস বলা হয়। শারীরিক সক্ষমতার গুরুত্ব হচ্ছে: ব্যক্তি সুস্থভাবে যাবতীয় কাজ করতে পারবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, মানসিক চাপমুক্ত থাকবে এবং আপন কাজে মনোযোগ বাড়বে। ঠিক আছে। তো শিক্ষার্থীরা, এই ছিল আজকে আলোচনা। এতক্ষণ আমরা দেখলাম অষ্টম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন বা অর্ধবার্ষিক পরীক্ষার স্বাস্থ্য সুরক্ষা বইয়ের 3য় অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। যারা এখন অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি, আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে ঘুরে আসতে পারো, সেখানে সকল বিষয়ের ভিডিও তুমি কিন্তু পেয়ে যাচ্ছ। তো শিক্ষার্থীরা, সকলের সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।